হযরত মাওলা আলী শের খুদা শাহাদাত বরণ করেছেন। ইমাম হাসান 6 মাস খলিফা হয়েছেন। ইমাম হাসান 6 মাস অর্ধ পৃথিবীর শাসনকর্তা ছিল। পঞ্চমতম খলিফা ছিলেন ইমাম হাসান। আর মাওলা আলী শের খুদার সঙ্গে আমির মুয়াবিয়ার খেলাফত নিয়ে মতনৈক্য থাকার কারণে ওনাদের মধ্যে সিফিন যুদ্ধ হয়েছে। এই যারা পক্ষে মারা গেছে তারাও শহীদ, যারা বিপক্ষে মারা গেছে তারাও কি শহীদ। সবাই মুসলমান। সাহাবায়ে কেরাম এক্ষেত্রে দ্বিধাদ্বন্দ্ব করে নাই। এমনকি মায়েশা সিদ্দিকা মাওলা আলীর পক্ষে না নিয়ে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার পক্ষে নেওয়া নিয়েছিল। সেজন্য শিয়ারা হযরত মায়েশা সিদ্দিকাকে কি দেয়? অপবাদ দেয়। পক্ষে বিপক্ষে থাকতে পারে। ইমাম হাসান খেলাফতের মসনদে যখন বসেছে, আমরা কোন রকম ক্ষমতা যাইতে গেলে ক্ষমতার চেয়ার আমরা ছাড়তে চাই না, জনগণ চাইলে চাই না। আমার সেই যোগ্য ব্যক্তি থাকলে তাকে আমরা দমন করে ফেলে যেটা এজিদের চরিত্র ছিল। আর ইমাম হাসান ক্ষমতার মসনদে বসে উনি গবেষণা করলেন, আমি তো মাওলা আলী শের খুদার ছেলে, আমি খেলাফতের যোগ্য, কিন্তু আমার চেয়ে বয়সে অভিজ্ঞতায় আমিরে মুয়াবিয়া। উনি কি করলেন? আমিরে মুয়াবিয়াকে ডেকে চুক্তি করলেন যে আমিরে মুয়াবিয়া, আমি